বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মুক্তি গল্পের দ্বিতীয় পর্ব। নিস্তারিণী সুন্দর রাঙা পা দুখানি ছড়িয়ে আলতা পরতে বসছিল। এক গাল হেসে বলল, এ আলতা দিদিমা? এরে বলে তরল আলতা। ও মা, পাতা আলতাই তো দেখি এসেছে চিরকাল। শিশিতে থাকে আলতা? কখনো শুনিনি বাবু। কালে কালে কতই কি যে দেখলাম, কিন্তু বড় চমৎকার মানিয়েছে তোমার পায়ে বউ। এমনই টুকটুকি রং, যেন জগদ্ধাত্রী প্রতিমার মতো দেখাচ্ছে। এসব 30-35 বছর আগেকার কথা। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ায় মাদুর আর গাঁথা নিয়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের অবস্থা নেই। হরিযোগী বহুদিন মারা গিয়েছে। হরিযোগীর একমাত্র ছেলে সাধনও আজ 3-4 বছর একদিনের জ্বরে হঠাৎ মারা গিয়েছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীন বিধবা। তার শাশুড়ি এখনও বেঁচে আছে, আর আছে এক বিধবা যা, যার এক মেয়ে এক ছেলে। 35 বছর আগের সে উচ্ছল যৌবনার সুন্দরী গ্রাম্য বধূটিকে আজ আর রোগাগ্রস্ত শীর্ণকায়। হরিযোগীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সে গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান অন্তহিত হয়েছে। ঘরের চালে খড় নেই। 3-4 জায়গায় খুঁচি দেওয়া ঘাসে পোড়া চালে বর্ষায় জল আটকায় না। গত বর্ষায় চালের উপর উচ্ছলতা গজিয়ে একদিকে ঢেকে রেখেছে। মাটির দাওয়ায় খানিকটা ভেঙে পড়েছে। পয়সার অভাবে সারানো হয়নি। কষ্টে সৃষ্টে সংসার চলে। সংসারের কর্তা, যার আয়ে সংসারের শ্রী, সে চলে যাওয়ায় নিস্তারিণী আদর এ বাড়িতে আর নেই। আগে ছিল সেই সংসারের কি, এখন তাকে পরের হাতে তেল খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মনোহরি দোকান আর কলা বাগান কোন রকমে বজায় রেখেছিল। 3 বছর আগে এক ভাদ্র মাসে খুব বৃষ্টির পরে সাধন নদীর ধারে কলা বাগানে কাজ করতে গিয়ে সেখানে মারা যায়। কেন মারা যায় তার কারণ কিচ্ছু জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরল না দেখে তার ঠাকুমা নাতিকে খুঁজতে বার হচ্ছে। এমন সময় বেলেডাঙ্গার 2জন মুসলমান পথিক এসে খবর দিল, সাধন মুখ গুজে কলাবাগানের ধারে পথে কাদার ওপারে পড়ে আছে। দেহে বোধহয় প্রাণ নেই। সকলে ছুটতে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকালে গিয়ে দেখলে সাধন সত্যি উপর হয়ে কাদার উপর পড়ে, সর্বাঙ্গে কাদা মাখা। তার উপর দিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। যেখানে শুয়ে আছে সেখানটা রক্ত পড়ে অনেকখানি জায়গা রাঙা। খানিকটা বৃষ্টির জলে ধুয়ে গিয়েছে। রক্তটা পড়েছে সাধনের মুখ থেকে। গরিবের ঘরের ব্যাপার 2 দিনেই মিটে গেল। সংসারের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। ক্রমে বাড়তি উপার্জন ক্ষমতা পুরুষ মানুষদের মধ্যে। বাকি কেবল হরিযোগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগলও বহুদিন পরলোকগত। দাদার মৃত্যুর পর বৎসরের সে বিধবা স্ত্রী ও 2 বছরের শিশু পুত্রকে রেখে মারা যায়। বলাই এখন 16 বছরের, বেশ কর্মঠ স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আদর করে। নিস্তার বা বড় বউ বলে কেউ ডাকে না। যে ডাকত সে নেই। এখন তার নাম সাধনের মা। কেউ ডাকে পিন্টুর ঠাকুমা। পিন্টু সাধনের শিশুপুত্র।
এখন তার 3 বছর বয়স। সাধনের বিধবা বউ। এই বয়সে এইসবে 17। নিস্তারিণী ডাক দিল, ও পিন্টু, ও পিন্টু। পিন্টু উঠোনে আমতলায় খেলা করছিল। কাছে এসে বললে, কি ঠাকুমা, তোর মাকে একবার ডেকে দে। পিন্টুর ডাকে তার মা এসে দাওয়ার ধারে দাঁড়িয়ে বললে, কি হয়েছে, ডাকছ কেন? আমি আজ দুটো ভাত খাবো, বল তো ঠাকুমাকে। পুত্রবধূ ঝঙ্কার দিয়ে বললে, ভাত বললে অমনি ভাত, খাবো কোথা থেকে সে আমি বলতে পারবো না ঠাকুমা। তবে এক গাল খই কি চিড়ে ভাজা যা হয় দে এখন, খিদে পেট কামড়াচ্ছে। হ্যাঁ, আমি তোমার জন্য বামুনপাড়ায় বেরোই, লোকের দোয়ারে। অসুখ হয়েছে, চুপ করে শুয়ে থাকো বাপু। ওরা ওই রকম। সাধনের বউ মুখ ঝঙ্কার দেয়, তাকে একবারই মানে না। সেকালের আর একালের মেয়েতে কি তফাৎ, তাই সে ভাবে। এক এক সময় তারও একদিন 17 বছর বয়স ছিল। কখনো শাশুড়ির একটা কথার অবাধ্য হতো না। আশ্চর্য! একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে বললে, বলি হ্যাঁ বউ, তোমার আক্কেলখানা কি? আজ নাকি ভাত খেতে চেয়েছ? জ্বর রয়েছে 24 প্রহরের জন্য, ভাত খেলেই হলো অমনি। বলি, স্বামী খেয়েছ, পুত্র খেয়েছ, দেওর খেয়েছ, এখন খাওয়ার স্বাদ মেটেনি তোমার? নিস্তারিণী বড় দুর্বল হয়ে পড়েছে অসুখে। তবু সে বললে, স্বামী পুত্র তো তুমিও খেয়েছিলে, তবুও 3 পাথর করে ভাত মারো তো 3টি বেলা, লজ্জা করে না বলতে? নিস্তারিণী শাশুড়ির এক কথায় উত্তরে চিৎকার করে গালিগালা দিয়ে এক কাণ্ড বাঁধালো। সাধনের বউকে ডেকে বলে দিল, ওকে কিছু খেতে দিবিনি আজ, বলে দিচ্ছি। এ সংসারে যে খাটবে সে খাবে। আমরা সবাই মায়ে ঝিয়ে খাটি, ও শুধু শুয়ে থাকে। রোগ নিয়ে শুয়ে থাকলে এ সংসারে চলে নাকি? তার উপর আবার সে যে রোগ নয়, ওকে বলে পাণ্ডুর রোগ। মুখ হলদে, চোখ হলদে, হাত পা ফুলেছে। ও কি সহজ রোগ? ও আর উঠবে না, খাটবেও না, কেবল শুয়ে শুয়ে পাথর আর পাথর খাবে। নিস্তারিণী বললে, খাবো খাবো, বেশ করব। আমার খোকা কলাবাগান সামলে রাখতো, তারই আয়ে বাড়ি শুদ্ধ খাওনি। সেই কলাবাগান তদবির করতে গিয়েই বাচ্চা আমার চলে গেল। তোমরা ওদের বাপ ছেলে রক্ত জল করা কলা বাগান, মণিহারি ব্যবসা সব কিছু নিয়েছ। এখন আমায় বসিয়ে খেতে দেবে না তো কি করবে? নিশ্চয় দিতে হবে। বাসি আখার ছাই খেতে দেব। ডাইনি রাক্ষসী, আমার সংসার তোর দৃষ্টিতে জ্বলে পুড়ে গেল। আমার এই সংসারে কি না ছিল? গলা ভরা ধান ছিল, হাঁড়ি ভর্তি ডাল ছিল, গোয়াল ভর্তি গরু ছাগল ছিল। উভয় পক্ষে চেঁচামেচি শুনে ওর যা নির্মলা সেখানে এসে পড়ল। এটি হরিযোগীর ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী, এর একমাত্র পুত্র বলাই। এই সংসারের একমাত্র উপার্জন পুরুষ মানুষ। বলাইয়ের বয়স এই 19 বছর। বলাই বাঁশ কিনে গাড়ি বোঝাই দিয়ে রেল স্টেশনে নিয়ে যায়, সেখান থেকে মালগাড়িতে উঠিয়ে কলকাতা পাঠায়। গত বছরখানেক এ ব্যবসা করে সে গোটা 50 টাকা হাতে জমিয়েছে। মার হাতে এনে দিয়েছে সে টাকা। নির্মলা আবার সে টাকাটা থেকে 20টা টাকা
শাশুড়িকে দিয়েছে। বুড়ি সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এ গ্রামের ব্রাহ্মণ পাড়ায় যোগান দেয়। তাতেও সামান্য কিছু লাভ থাকে। বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও সে এখনও দুপুরে রোদে সারা পাড়া সারা গ্রাম ঘুরে বেড়ায়। দূর দূরান্তে চাষ গাঁয়ে হাঁসের ডিম মুরগির ডিম সংগ্রহ করতে যায় ব্রাহ্মণ পাড়ায় বিক্রির জন্যে। নির্মলা নিজেও বসে থাকে না। তিনি গাঙ্গুলির বাড়ি ঝিয়ের কাজ করে মাসে 2 টাকা মাইনে পায়। সুতরাং এই সংসারে এখন নির্মলার প্রতিপত্তিই বেশি। নিস্তারিণীর দিন সকল রকমে চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে। নির্মলা নিজে পয়সা আনে। বলাইয়ের পয়সায় ও ঠাকুরমার দুধের যোগান দিয়ে কিছু আয় করে। নিস্তারিণী অসুস্থ শরীর, সারাদিন শুধু খাই খাই করে। রোগীর দৃষ্টি ক্ষুধায় অবোধ বালিকার মতো। হরিযুগে বেঁচে থাকলে তার সে অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলে খাটত। আজ তার আবদার কান পেতে শোনবার লোক কে আছে এ সংসারে?